জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন এবং অনুরাধা নক্ষত্র জাতক এবং জাতিকাদের মৃত্যু কিভাবে ঘটে থাকে এবং এদের মৃত্যুকালীন বয়স কত হয় এবং এদের মৃত্যুর দিন কি অনুভূতি হয় এবং এরা মৃত্যুর পর কি আবার পুনরায় মানব দেহে ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় নাকি এটাই এদের শেষ জন্ম, সেগুলি যে উত্তর জানতে গেলে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখা দরকার প্রত্যেক বৃশ্চিক রাশির মানুষদের জন্য। এটাই আমার বিশেষ অনুরোধ রইল। জয় তারা। মৃত্যু মানেই হলো শেষ, মৃত্যু মানেই হলো নতুন জন্ম, মৃত্যু মানেই তার সকল কর্মফল থেকে তার মুক্তি। কিন্তু মরতে আমরা কেউই চাই না, সবাই বাঁচতে চায়, কিন্তু বিধির বিধান যে তুমি জন্মেছ মানে একদিন মরে যাবে। হয়তো আমাদের মৃত্যুর সময় হয় না বলে এখনো পর্যন্ত আমরা জীবিত রয়েছি। বৃশ্চিক রাশি হলো অষ্টম ঘর এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল এবং এই রাশিতে 3টি নক্ষত্র পড়ে, জ্যেষ্ঠা, বিশাখা ও অনুরাধা। এবং এই অনুরাধা নক্ষত্রের যে মালিক সে হলো শনি মহারাজ। এবং এই নক্ষত্র মানে হলো ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, ঈশ্বরের প্রতি বৈরাগ্য এবং ঈশ্বরের প্রতি যে একটা আস্থা বা বিশ্বাস এদের মধ্যে কিন্তু সেটা গভীরভাবে প্রকাশ পেয়ে থাকে। এবং এরা কিন্তু ত্যাগ করতে ভালোবাসে, যে কোনো পরিস্থিতিতে কিন্তু এরা ত্যাগ করে দেবে। এবং বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন হলো, বৃশ্চিক রাশি মানে হলো গুপ্ত কাজ করার জন্য এই পৃথিবীতে জন্ম করা হয়েছে। প্রত্যেকটি মানুষকে কিন্তু যাদের বৃশ্চিক রাশিতে জন্ম তারা কিন্তু গুপ্ত কাজ করার জন্য এই পৃথিবীতে জন্ম নিয়েছো তোমরা। ভগবানের এক বিশেষ শক্তি হলো এই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানে হলো জন্ম মৃত্যুর চক্র থেকে চিরদিনের মতো মুক্তি। বৃশ্চিক রাশি মানে হলো পরের উপকার, নিজের ঋণ শোধ, অপরের স্বার্থে আত্ম বলিদান দেওয়া, মোহ মায়া ও সংসারকে ত্যাগ করে জীবনের চরম সত্যকে জানায় হলো বৃশ্চিক রাশি। তোমরা এতটাই পাওয়ারফুল জায়গা থেকে জন্ম নিয়েছ যে সেটাই হয়তো তোমরা বুঝতে পারছো না। তোমাদের মধ্যে আছে সেই এনার্জি যে সৃষ্টিও করতে পারে আবার ধ্বংসও করতে পারে। তোমরা যদি কাউকে আশীর্বাদ দাও, সেই আশীর্বাদ যেমন মানুষের জীবনে ফলে যায়, সেরকম তোমরা যদি কাউকে অভিশাপও দাও, সেই অভিশাপও কিন্তু সমানভাবে তার জীবনে ফলে যায়। এক না একদিন অবশ্যই কিন্তু এই ঘটনা ঘটে থাকে। কিছু মিরাক্কেল ঘটনা যাকে বলে, অনেক কিছু বৃশ্চিক রাশি হয়তো কোনো কিছু হওয়ার আগেই এরা কিন্তু সব কিছু আজ পেয়ে যায় বা বুঝতে পারে এরা যে আজকে কি হতে পারে। এতটাই ক্ষমতা কিন্তু ভগবান বৃশ্চিক রাশির মানুষদেরকে কিন্তু দান করেছে। এখন জানতে হবে যে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন জাতক এবং জাতিকারা কিভাবে এদের মৃত্যু হয়ে থাকে। কারণ রাশি ও লগ্ন কিন্তু আলাদা। রাশি মানে হলো এবং মন ও মানসিকতা এবং লগ্ন মানে হলো তার শরীর। অনেক মানুষ কিন্তু এটাই জানে না যে রাশি কি এবং লগ্ন কি। সেখানে লগ্ন অনুযায়ী কিন্তু আমাদেরকে দেখতে হবে যে বৃশ্চিক লগ্নতে মারক গ্রহ কে কে আছে, তারপর দেখতে হবে যে কারক গ্রহ কে কে আছে। বৃশ্চিক লগ্নতে মারক গ্রহ হলো বুধ এবং শুক্র এবং কারক গ্রহ হলো বৃহস্পতি, চন্দ্র, রবি এবং মঙ্গল। এগুলি হলো কারক গ্রহ। মারক গ্রহ মানে এই নয় যে তোমাকে ওরা মেরে দেবে, কিন্তু প্রতিটি পদক্ষেপে তোমাকে মানসিক, শারীরিক বা বাধা পৌঁছানোর কিন্তু সে চেষ্টা করে। যখন মারক গ্রহের অবস্থা চলে খারাপ অবস্থা, তখন কিন্তু সময় মানুষের খারাপ হয়ে যায়। তাই এখানে বুধ হলো এবং শুক্র গ্রহ হলো মারক। তাই বুধ গ্রহ এখানে যদি মারক হয়, প্রথমে আমাদের দেখতে হবে যে বুধ গ্রহ কি কি আমাদের শরীরের কন্ট্রোল করে জিনিস। তা হলো আমাদের বুদ্ধি, আমাদের যে মানসিক বা বৈদিক ক্ষমতা, আমাদের শরীরের নার্ভ সিস্টেম, নাক, কান, গলা, এসব কিন্তু বুধের হাতে পড়ে যায়। এবং আমাদের যে পৃথিবীতে যত সমস্ত পাখি রয়েছে, পক্ষী, সমস্ত কিন্তু বুধ গ্রহের
প্রভাবেই পড়ে। তাই বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে বা আমরা কিন্তু একদিন পাগলও হয়ে যেতে পারি। এই বুধ গ্রহ যদি কমজোর অবস্থায় থাকে তাহলে কিন্তু আমাদের যে মনে রাখার ক্ষমতা সেটিও কিন্তু লোপ পাবে। আমাদের শরীর হয়তো কানে পুজ বা গলার সমস্যা বা কথা বলতে গেলে যে তোতলামি, সে তোতলাবো আমরা কিন্তু যদি বুধ গ্রহ খারাপ থাকে। সেক্ষেত্রে বৃশ্চিক লগ্নতে বুধ গ্রহ যদি ষষ্ঠ ঘরে কিংবা অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু ষষ্ঠ ঘরে থাকলে রোগ এবং রিপু আমাদের কিন্তু বৃদ্ধি করবে। যদি বৃশ্চিক লগ্ন জাতকের বা জাতিকাদের যদি রোগ হয় তাহলে কিন্তু সেই রোগ কিন্তু দীর্ঘকালীন হবে এবং সেই রোগ কিন্তু তার ভালো হবে না, এবং তার কিন্তু রোগ হলে নাক, কান, গলা বা নার্ভের কোনো সমস্যা হবে। সে হয়তো জন্মগতভাবে সে হয়তো কোনো নার্ভের সমস্যা নিয়ে জন্ম নিয়েছে বা সেই জন্ম থেকে তার কিন্তু মানসিক কোনো সমস্যা রয়েছে, সেই সমস্যা হয়তো আজও তার ভালো হচ্ছে না। এবং এই বুধের সঙ্গে যদি কেতু যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু তার স্কিনের প্রবলেম হয়ে যায়, প্রচুর পরিমাণে চামড়ার দোষ হয় বা চামড়ায় এত ফোড়া ফুসকুড়ি ঘা হয়ে যাবে, সে হয়তো বছর বছর চলবে, ডাক্তার ওষুধ খেলেও কিন্তু সেই ওষুধ আর কাজ করবে না বা ভবিষ্যতে ভালো হবে না যদি বুধ গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে ষষ্ঠ ঘরে। আর অষ্টম ঘরে যদি থাকে বুধ গ্রহ তাহলে কিন্তু অকাল মৃত্যুর যোগ তৈরি করে বুধ গ্রহ। অকাল মৃত্যু মানে কোনো রাস্তায় হয়তো আমরা যাচ্ছি, সেইখানে মাথা আমরা হয়তো ঠিকমতো ঠিক করতে পারলাম না, ওই গাড়ির তলে আমরা এসে পড়লাম, সেই যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা থাকে 100%। আর দ্বিতীয় হলো যে বুধ গ্রহ যদি অষ্টমে থাকে তাহলে কিন্তু ইলেকট্রিক, আগুন, এই দুটো থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ অষ্টম ঘর মানে হলো ইলেকট্রিক এবং মৃত্যুর কারক। তাই এই দুটো হাত থেকে কিন্তু খুবই সাবধানে থাকা উচিত যদি বুধ গ্রহ অষ্টমে থাকে। আর বুধ গ্রহ যদি দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু দ্বাদশ ঘর থেকে আমরা কিন্তু শয্যা সুখ এবং মানসিক স্থিতি, বিদেশ, জন্ম মৃত্যু যে কালচক্র, সেই কালচক্র থেকে আমাদের মুক্তি হবে কি হবে না তার কিন্তু প্রমাণ এই দ্বাদশ ঘর। তাই দ্বাদশ ঘরে যদি বুধ গ্রহ থাকে তাহলে কিন্তু তার রাত্রিতে ঘুমের সমস্যা হবে, ঘুমালে হয়তো মাথা ভারী হয়ে যাবে, ঘুম ঠিকঠাক আসবে না, ঘুমের মধ্যে হয়তো সাপের যে সাপ আমার কোনো তাড়িয়ে নিয়ে আসছে, কিংবা আমি কোনো উপর থেকে নিচে পড়ে যাচ্ছি, কোনো ভূত পেতে স্বপ্ন, হয়তো ভূত পেতে আমাকে ভয় দেখাতে আসছে, বা কিংবা কোনো জায়গায় হয়তো কোনো মারামারি লড়াই ঝগড়া হচ্ছে, আমি সেখানে পৌঁছে গেছি, সবাই দৌড়ে পালাই যাচ্ছে, আমি কত দৌড়াতে পারছি না, এরকম কিন্তু সমস্যাগুলো কিন্তু তার দেখা দেবে যদি বুধ গ্রহ দ্বাদশে অবস্থান করে। এবার দেখতে হবে বৃশ্চিক লগ্নতে যদি শুক্র গ্রহ যদি খারাপ থাকে বা দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে কি কি সমস্যা দিতে পারে। শুক্র গ্রহ যদি বৃশ্চিক লগ্নতে যদি অবস্থান করে ষষ্ঠ ঘরে তাহলে কিন্তু তার কিন্তু মান সম্মানে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। হয়তো সেই কোনো কিছু অন্যায় করলো না, কিন্তু সেই অন্যায় বা কলঙ্ক তার উপরে সে চেপে ধরল। মেয়েদের সঙ্গে হয়তো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক সেই হয়তো ধরা পড়ে গেল, সে হয়তো তারপরে তার মান সম্মানে এমনই হানি হলো, সে হয়তো সুইসাইড করে নিল। শুক্র মানে হলো মান সম্মান বিশাল কারক, মানে মান সম্মানে ঠেস পৌঁছানোর কিন্তু কারণ করে থাকে বেশিরভাগ মানুষের জীবনে। কারণ শুক্র মানে হলো কাম চাহিদা, অত্যাধিক কিন্তু কাম চাহিদা সে বৃদ্ধি করে দেবে। সে হয়তো এমন এতটাই কাম চাহিদা বৃদ্ধি করে দেবে সে হয়তো মানুষের কন্ট্রোলের বাইরে। মাথায় হয়তো মাঝে মধ্যে একবার করে আগুনের শীষ উঠবে, মাথা চাপে ধরে থাকবে, যে ছোটি রিপু আছে কাম এবং ক্রোধ, সে হয়তো দিনে দিনে তার কন্ট্রোলের বাইরে চলে যাবে যদি ষষ্ঠ ঘরে শুক্র অবস্থান করে। যদি শুক্র অষ্টম ঘরে অবস্থান করে তাহলে কিন্তু দুর্ঘটনা কিংবা গুপ্তাঙ্গে হয়তো যৌন সমস্যা, কিডনিতে পাথর বা কিডনিতে শীষ, এরকম ঘটনা কিন্তু অনেক ক্ষেত্রে ঘটিয়ে দেয়। বা পেচ্ছাপের হয়তো কোনো তার প্রবলেম বা জ্বালা জ্বলন পেচ্ছাপ করতে গেলে অবশ্যই তার কিন্তু দেখা দেবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু যদি চান করার সময় যদি সে চান করতে যায় তারা কিন্তু ধাত, যে ধাত নামা বলে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই জলে টাচ হওয়া মাত্রকে তার কিন্তু ধাত নেমে যাবে। আর যদি মেষ জাতক বা জাতিকারা হয় তাহলে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শরীর খারাপের প্রবলেম থাকবে, মেন্সের প্রবলেম থাকবে, গুপ্তাঙ্গের সমস্যা থাকবে, কোনো না কোনো সাদা সাপ, এইসব সমস্যা কিন্তু শুক্র গ্রহ দিয়ে থাকে অষ্টম ঘরে যদি শুক্র অবস্থান করে। এবং শুক্র যদি দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু তার শয্যা সুখ বা মানসিক স্থিতি সম্পূর্ণ পরিমাণে তা কিন্তু নিস্তেজ করে রেখে দেবে। শুক্র এবং চন্দ্র এই দুটি গ্রহ হলো
যে আমাদের মানসিক শান্তিকে কন্ট্রোল করে। শুক্র এবং চন্দ্র যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু দিন দিন তার মানসিক অশান্তি, ডিপ্রেশন এসবগুলো বাড়ে। হতাশা কিন্তু তার সবসময় হাত লাগে। শুক্র হলো সবচেয়ে কারক গ্রহ, হলো আমাদের টাকা পয়সা, ধন সম্পদের কারক। তাই শুক্র যদি দ্বাদশ অবস্থানকারী, তার যদি বর্তমানে কোনো ধন সম্পত্তি যদি থেকেও থাকে তাহলে কিন্তু তার কিন্তু সেই দ্বাদশ অবস্থান করার ফলে কিন্তু তার জীবন থেকে সেগুলো কিন্তু চলে যাবে, অবশ্যই চলে যাবে। তার হয়তো কোনো সমস্যা চলে এলো, তার জীবন সব কিছু তার বিক্রি হয়ে গেল, তার পেছনে তার কাছে হয়তো কিছুই থাকলো না। শুক্র যদি দ্বাদশ অবস্থান করে তাহলে কিন্তু এইসব ঘটনাগুলো বেশিরভাগ ঘটে থাকে। তাই বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন অনুরাধা নক্ষত্রের কিন্তু জন্ম জাতক বা জাতিকাদের এটাই কিন্তু তাদের শেষ জন্ম। কারণ শনি নক্ষত্র, শনি মানে হলো জন্ম মৃত্যুর কালচক্র থেকে তাকে চিরদিনের মতো মুক্তি দেওয়া, এটাই হলো শনির কাজ। তাই অনুরাধা নক্ষত্র মানে শনি নক্ষত্র, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিক হয়। আধ্যাত্মিক চিন্তা মনোভাব প্রচণ্ড পরিমাণে থাকে। ঈশ্বরের প্রতি যে ভক্তিভাব, এদের কিন্তু কোনো কিছু শেখাতে হয় না, অটোমেটিক এদের কিন্তু মনের মধ্যে সেটা চলে আসে। এবং এদের কিন্তু বহু ক্ষেত্রে আমি দেখেছি শনিবারের দিন কিন্তু এদের মৃত্যু বেশি ঘটে থাকে। এবং সন্ধ্যার সময়, কাল বেলা হবে সন্ধ্যার সময় এদের কিন্তু বেশিরভাগ মৃত্যু হয়ে থাকে। এটুকুই জেনে রাখবে যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জন্ম মানে, অনুরাধা নক্ষত্রে জন্ম মানেই শনির মহাদশায় তোমার জন্ম, এবং শনির দশাতে কিন্তু তোমার জীবন শেষ হবে। আমি বলে এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবার মঙ্গল হোক, মা তারা মঙ্গল করুক এই কামনা করে আমি এখানে ভিডিওটি শেষ করছি। জয় তারা।